তুরস্কের সঙ্গে 4 দশকের সশস্ত্র সংঘাতের পর নতুন ইতিহাস গড়ল নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের যোদ্ধারা ইরাকের কুর্দি অঞ্চলেই তাদের ব্যবহৃত কিছু অস্ত্র আগুনে নিক্ষেপ করে ধ্বংস করে দিতে দেখা যায়। এ যেন এক অঘোষিত যুদ্ধবিরতির দৃশ্যমান বার্তা। এটি তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে 40 বছর ধরে চলমান সশস্ত্র অভিযানের একটি অধ্যায়ের সমাপ্তি। এই সংঘাত জুড়ে 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। গেল শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দি অঞ্চলে একটি ছোট্ট অনুষ্ঠান হয়, যেখানে 20 থেকে 30 জন পিকেকে যোদ্ধা তাদের অস্ত্র কোনো সরকার বা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ না করে নিজেরাই তা আগুনে পুড়িয়ে দিতে দেখা যায়। আল জাজিরার গণমাধ্যম জানায়, প্রতীকী প্রক্রিয়াটি কঠোর নিরাপত্তার মাধ্যমে পরিচালিত হয় এবং পুরো প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে চলবে বলে আশা করছেন তারা। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এটি তাদের দেশের পায়ে চাপানো রক্তাক্ত শিকল সম্পূর্ণরূপে ছিঁড়ে গেছে বলে আখ্যা দেন তিনি। এরদোয়ান আরও বলেন, এই পদক্ষেপ সমগ্র অঞ্চলের জন্য উপকারী হবে। ইতিহাসের বেশিরভাগ সময় ধরে পিকেকে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত ছিল। গত দশকগুলোতে হাজার হাজার কুর্দি দক্ষিণ পূর্ব তুর্কিতে সহিংসতা থেকে পালিয়ে উত্তরের শহরগুলোতে চলে যায়। নিরস্ত্রীকরণের বিষয়টি তুরস্কের কুর্দিশ ডিএম পার্টির সদস্যদের পাশাপাশি তুর্কি মিডিয়াও কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। পরবর্তী পর্যায়ে তুরস্ক, ইরাক এবং উত্তর ইরাকের কুর্দি আঞ্চলিক সরকারগুলোর মধ্যে সমন্বয়ের জন্য নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হতে পারে পরবর্তী পদক্ষেপ।